এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 47 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 30/12/2020 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 46টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এনটিপিসি সহ রেলের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নের মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 3 জন পুরুষ বা 6 জন বালক একটা কাজ 20 দিনে করতে পারে, তবে 6 জন পুরুষ এবং 8 জন বালক কাজটা কতদিনে করতে পারবে। দেখো প্রথম লাইন থেকে সম্পর্ক পেয়ে যাচ্ছি আমরা 3 জন পুরুষ বা 6 জন বালক, তার মানে কি 3m ইকুয়াল টু হচ্ছে 6b। এখানে বলতে পারি যে m সমান হচ্ছে 2b। ঠিক আছে, পরে কি চাইছে না 6 জন পুরুষ আর হচ্ছে 8 জন বালক, 6m প্লাস 8bর মানটা কত। এখন দেখো m সমান 2b, তাহলে এখানে 6m মানে হচ্ছে 6 × 2b প্লাস এখান থেকে 8b আছে, 6 দুগুণে 12 আর 8 পাচ্ছি এখানে আমরা 20b, মানে 20 জন বালক। 6 জন পুরুষ আর 8 জন বালক মানে হচ্ছে এখান থেকে আলটিমেট কী হচ্ছে আমার 20 জন বালক। এখন দেখো বালকে অঙ্কটা করছি, তাহলে আগে যেটা রয়েছে বালক সেখান থেকেই করবো, তাহলে 6b ছিল আগে। একটা কাজ 20 দিনে করতে পারে, সমান সমান কী হচ্ছে এখন কিন্তু হয়ে গেছে 20b, ধরলাম কাজটা করতে পারবো হচ্ছে ডি দিনে। ঠিক আছে, দেখো 20 কাটে এখান থেকে ডি মান পাচ্ছি কত, এখান থেকে আমরা 6 পাচ্ছি, তাহলে 6 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 8, সমান বাহুগুলোর মাপ হচ্ছে 5, ভূমির বিপরীতে থাকা শিশুবিন্দু থেকে মানে শিশুবিন্দুর ভূমি থেকে উচ্চতা কত। তো এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ বেঁকে গেল, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নাও। তো ধরে নাও এটা হচ্ছে এ বি আর হচ্ছে সি, যেখানে এ বি আর এসি হচ্ছে এখানে সমান, যার মান হচ্ছে কত করে না 5 করে দেওয়া আছে। ভূমিটা কত এখান থেকে এটা দেওয়া আছে কত না 8 দেওয়া আছে। আমি মিড পয়েন্ট ধরলাম, তাহলে এখানে এইটুকু কত হবে না 4 হবে, তাহলে এটাও কত হবে না 4 হবে। আমাকে এখন এটা ধরলাম আমি ডি, তাহলে আমাকে এখন এই এডির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে, এডিটা। ঠিক আছে, এখন দেখো এইটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে না এখান থেকে এসি স্কোয়ার থেকে যদি আমি সিডি স্কোয়ারটাকে বাদ দিতে পারি, তার মানে এখান থেকে 5 স্কোয়ার থেকে 4 স্কোয়ারটা বিয়োগ, তাহলে 25 থেকে 16 বিয়োগ মানে পাচ্ছি এখান থেকে আমরা 9, মানে এডির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 0.232323 এগুলো বলছে এইটাকে কোন মূলত রূপে লেখা যায়। দেখো এখানে রিপিট হচ্ছে কোনটা 2 আর 3, তোমার দুজনের মাথায় দিয়ে দাগ বা আমি এরকম দাগ দিতে পারি। এখন এটা মানে কী বোঝায় না 23 বোঝায়, আর দেখো তার তলায় কী বসবে না 99 বসবে, তাহলে 23/99 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, দেখো বলছে এখানে একটা ছবি দেওয়া রয়েছে বিএসি কোণ 30, কোণ এবিসি বলছে এখানে 50, কোণ সিডি বলছে এখানে 25, তাহলে কোণ এইডির মানটা কোনটা, এইটার মান আমাকে এখান থেকে বার করতে হবে। দেখো 30 আর হচ্ছে 50, এইটা থেকে আমি বলতে পারি যে এপারের কোণটা কত হবে না 80 হবে, কারণ একটা ত্রিভুজের যদি আমি দেখি যে বহিস্থ মানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার তো এই বাহুটা বাড়ানো হয়েছে, তাহলে এই যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হয়, তাহলে সেক্ষেত্রে 30 আর হচ্ছে 50 যোগ করলে হচ্ছে 80 পেয়ে যাচ্ছি আমরা। এখন 80 পেয়ে যাওয়া মানে তো আমরা এই কোণটা পেয়েই যাচ্ছি, তো দেখো এই কোণটা দরকারও নেই। এখন আমরা এই কোণটা বার করবো, কী করে বার করবো, একইভাবে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে CDE এই যে ত্রিভুজটা আছে CDE যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রে কিন্তু আবার এইটা হচ্ছে বহিস্থ কোণ, যা কিন্তু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান, তেমন এখান থেকে হবে কত আমার 80 আর 25-এর যোগফল, যেটা হচ্ছে আমার এখান থেকে কত না 105 ডিগ্রি। 105 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যে পাওয়ারটির কাজে লাগালাম এই ত্রিভুজের ক্ষেত্রেও আমি সেম পাওয়ারটি কাজে লাগালাম, সেখানে পেয়ে গেলাম কত না 105। আর না হলে আমরা এই কোণটা বার করতে পারতাম, করার পর আবার 100 থেকে বিয়োগ করতে হতো, সে একই হতো। পরের প্রশ্ন, একটা দ্রব্যকে বলছে 138 টাকা বিক্রি করে বিক্রেতার 8% ক্ষতি হয়, 4% লাভ পেতে হলে কত টাকা দ্রব্যটাকে বিক্রি করতে হবে। এখন এসপি কত, এটার এসপি বলেছে 138, বিক্রি করে কিন্তু আর 8% ক্ষতি হয়েছে, তাহলে এখানে সিপি কত হবে না 138 ইন্টু পাচ্ছি এখান থেকে আমরা 100 বাই হচ্ছে 92, 23 দিয়ে কালো পাচ্ছি 6, 23 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 4, 4, 25, 25 হচ্ছে 150 টাকা হচ্ছে আমার কেনা দাম। এখন যদি আমি 4% লাভ করতে চাই সেক্ষেত্রে আমার এসপি কত হবে না 150-র ওপর হচ্ছে 104 বাই হচ্ছে 100, 50 দিয়ে কালো হচ্ছে 3, এখানে কালো হচ্ছে আমরা 2 দিয়ে কালো হচ্ছে এখানে 52, 52 ইন্টু 3 মানে পাচ্ছি এখানে আমরা 156, 156 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, দুটো ছক্কাকে একসাথে ছোঁড়া হলে ফলাফলের যোগফল নোট করা হয়, তো এই যোগফল 12 হওয়ার সম্ভাবনা কত। দেখো দুটো ছক্কাকে যখন আমি ছুঁড়বো সেক্ষেত্রে মোট রেজাল্ট কটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো এক হচ্ছে টোটাল রেজাল্ট হবে কটা না 6 × 6 = 36। এখন বলছে যদি যে কী করে হচ্ছে,
সাপোজ আমি এখানে একটা ফিক্স দিই, আমি এখানে প্রতিবারে 1 পড়ছে, তাহলে এখানে 1 পড়তে পারে, এখানে কত পড়তে পারে 1 হতে পারে, 1-এর সাথে 2 পড়তে পারে, আমি এপারটা ফিক্স রাখছি, তাহলে এখানে 1 করে 3, আবার 1 করে 4, আবার 1 5 পড়তে পারে, আর এখানে 1 করে 6 পড়তে পারে, এই পার্টটা 1 2 3 4 5 6 করে পড়তে পারে। এখানে পেলাম কটা, 6টা পেলাম। এখন এর একটা রেজাল্টের জন্য পাচ্ছি 6টা। এখন এটা যদি আমি 2 করি সেক্ষেত্রে একই হবে 2,1 2,2 এই করে হবে। আর যদি 3 করি তাহলে 3,1 4,1 5,1 এই করে করে 6,1, মানে এখানে আমি 1 ফিক্সড রেখে 6টা রেজাল্ট পেলাম। এখন প্রতিটা সংখ্যা বাড়ালে মানে 1 2 3 4 5 6 অবধি করলে প্রত্যেক ক্ষেত্রে 6টা করেই পাবো, তাহলে মোট রেজাল্ট কটা পাবো না 36টা পাবো। তাহলে একমাত্র দেখো 12 হওয়ার সম্ভাবনা কখন, যখন দুটোতেই তখন 6 6 পড়বে, এছাড়াও তো আর কোনোভাবে আনা সম্ভব না, ছক্কাতে 6 থেকে বেশি আর কিছু হয় না। তাই যখন দুটোতেই যখন 6 6 পড়বে সেক্ষেত্রে কিন্তু আমি আনতে পারবো, সেটা কিন্তু একবারই হবে। তাই 36টা রেজাল্টের মধ্যে থেকে একটা হচ্ছে সম্ভাবনা, তাহলে 1/36 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান দেখো, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। মোট ফলাফলের মধ্যে কটা হচ্ছে এইরকম না, একটাই আছে, তাহলে 1/36 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি এই করে করে cos 179 ডিগ্রির মানটা কত? cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos হচ্ছে 3 ডিগ্রি এই করে করে হচ্ছে cos 179। এখন এর আগে কত আছে নিশ্চয়ই 178 আছে, তার আগে কত নিশ্চয়ই 177 আছে, তাই না? এখন দেখো এইগুলোকে রেখে দাও, দিয়ে কী করছি আমরা একদম শেষের দিকেই যাচ্ছি, তাহলে এখানে দেখো এখানে কী হচ্ছে না cos 177। এখন এইটাকে লিখতে পারি কি না cos 77 মানে লিখতে পারি এখান থেকে আমি cos, এক কাজ করি বঞ্চ আমরা cos 0। আচ্ছা দেখো এখান থেকে একটা জায়গা তো পাবো আমি, দেখো যেখানে আমি cos 90 পাবো মাঝখানে, ঠিক আছে? এটা বাড়তে বাড়তে মাঝখানে কোনটা জায়গায় নিচ্ছি cos 90 আছে। এখন cos 90-র মান তো 0 হয়, তাই না? এখন 0 হওয়া মানে এপার ওপর যা খুশি থাকুন না কেন গুণ করে সেই তো 0ই হবে, তো 0 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা বাড়তে বাড়তে একটা টাইম এসে কী পাবো না cos 90 পাবো, cos 0 হলে 1, cos 90 হলে 0, সেই 0 দিয়ে সবাইকে গুণ করলে তো 0ই হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম দিন বলছি 84500 লক্ষ্যে একটা মেলায় আমন্ত্রণ জানানো হয়, 14 দিনের সংখ্যাটা কমে হচ্ছে কত না 16900, সেক্ষেত্রে বলছে কতটা হ্রাস পেয়েছে। শুরুতে ছিল কত 84,500, পরে হলো কত না 16900, রেশিও করে দেখেন পাচ্ছি কত আমি 845 হচ্ছে 169। দেখো 5 দিয়ে তো কাটে এটা, হ্যাঁ 5 হচ্ছে 1, প্রথম দিন যদি 5 জন এসে থাকে পরে আসছে কত না 1 জন, মানে এখান থেকে কিন্তু 4 কমছে, তা 4 কমছে 5-এর উপর, তাহলে এখান থেকে 100-এর উপর কত কমছে না 80% কিন্তু লোকের হ্রাস হয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পার্শ্বতম এবং অঞ্জলিকা বিপরীত দিকে একই স্থান থেকে 30 কিমি পার ঘন্টা এবং 3.5 কিমি পার ঘন্টা বেগে চলতে শুরু করে, বিপরীত দিকে মানে এই দিকে আর এই দিকে, 2.5 হওয়ার সময় তাদের পরস্পর দূরত্ব কত হবে? দেখো প্রথম হচ্ছে আপেক্ষিক বেগটা কত হবে, যেহেতু বিপরীত দিকেই আছে সেক্ষেত্রে কী হবে না 30 প্লাস 3.5 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 33.5, এটা হচ্ছে আপেক্ষিক বেগ, ঠিক আছে? এখন এই সময়ের ডিস্টেন্সটা কত হবে, আমরা ভালো করে জানি যে ডিস্টেন্স সমান কী হয়, ওকে এ সমান কী হয় না ভিটি হয়, তাহলে এখান থেকে যে বেগটা পেয়েছি আর এখান থেকে টাইমটা পাচ্ছি আমরা 33.5-এর সাথে আমরা এখান থেকে 2.5-এর গুণ করে দিচ্ছি, দিলেই আমাদের হয়ে যাবে। 5 পজিশন হচ্ছে 125-এর 5, হাতে রয়েছে 12, 3 পজিশন 75, আর 12তে পাচ্ছি আমরা 87-এর 7, হাতে রয়েছে 8, 75 আর 8-এ পাচ্ছি এখানে আমরা 83.75 কিমি, এটাই হচ্ছে অ্যান্সার হবে এখান থেকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, বলছে নিচের রাশির সাথে কত যোগ করতে এখানে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, সিম্পলি অঙ্ক, 7 3 10 1 11 হচ্ছে, 11 9 হচ্ছে 20 পাচ্ছি এখান থেকে 20, আর এখানে পাচ্ছি কত আমি 24 পাচ্ছি, তাহলে আমাদের কত হচ্ছে না 44। এখন দেখো এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কী আছে না 49 আছে, যেটা হচ্ছে 7 স্কোয়ার, তাহলে কত যোগ করতে হবে আর 5 লাগবে আমার এখান থেকে, তাহলে দেখো 5, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে সমাধান করতে বলেছে এখানে 16 ভাগ হচ্ছে 4, এখান থেকে আমরা পাচ্ছি 4, তাহলে এই 4 পাচ্ছি, এই 4 আর এই 4 কাটাকুটি হয়ে যায়, তাহলে এখান থেকে 2 আর 3-এ পাচ্ছি এখান থেকে আমরা 5, ঠিক আছে কোনো অসুবিধা নেই। 7 আর 56 আর 1 হচ্ছে 57, 57কে দিয়ে 19কে যদি 57কে দিয়ে 57কে যদি আমি 19 দিয়ে ভাগ করে পাচ্ছি কত এখানে 3 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ইনটু আছে, ইনটু থাক, এই ব্র্যাকেটের কাজটা করবো এবার আমরা। 5 3 8 থেকে 4 বের করলে হচ্ছে এখান থেকে 4, আর এখান থেকে পাচ্ছি কত আমি 4 রং 36, 17 মাইনাস 36 মানে পাচ্ছি এখান থেকে আমরা -19 পাচ্ছি, তাই তো -19, তাহলে এখানে আলটিমেট হচ্ছে কত এখান থেকে -15, তাহলে -15 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এর সাথে গুণ হচ্ছে কত না 3 × -15, তাহলে 5 -45 মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না -40 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরে প্রশ্ন
দেখো মান নির্ণয় করতে বলেছে এখান থেকে cos 12, cos 84, cos 168 আর হচ্ছে cos 96। তো দেখো এখানে 168 আর 12 দেখো পাচ্ছি কত এখান থেকে আমরা 180 পাচ্ছি, আর 96 আর 84 যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 180। তো এখান থেকে cos 12 ডিগ্রি যেটা মাঝে থাক, cos 84 যেটা মাঝে থাক, আমরা এইখানটায় লিখতে পারি কি না 2 × 90 মাইনাস হচ্ছে 12। এখানে একইভাবে হচ্ছে আমরা cos 2 × 90 মাইনাস হচ্ছে এখানে লিখতে পারি কত না 84। এখন cos 12 ডিগ্রি এখানে থাক, cos 84 ডিগ্রি এখানে থাক, ঠিক আছে। 2 × 90 মানে কী বোঝায় দেখো, এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে cos, মানে 180 কাছে গেছে গিয়ে 12 কম, মানে এই পাতে আছে, এইটা বলছি আমি, এইটা কিন্তু এই পাতে আছে। এখন এই পাতে কিন্তু cos কী হয় নেগেটিভ হয়, কারণ এখানে একমাত্র সাইন পজিটিভ। তখন দেখো এখান থেকে cos তো থাকবেই, কারণ 90-এর সঙ্গে যখন যুগ্ম সংখ্যা থাকে তাহলে আগের যে রাশিটা রয়েছে এটা কিন্তু থেকে যায়, তাহলে cos তো এখানে থাকবেই, আর 12 ডিগ্রিও আমরা পাবো এখান থেকে, ঠিক আছে। শুধুমাত্র এখানে চেঞ্জ হবে কি না আগের প্লাসটা হয়ে যাবে এখান থেকে মাইনাস, যেহেতু এই পাতে কিন্তু সাইন ছাড়া বাকি সবাই কিন্তু এখানে নেগেটিভ, সাইন আর কোসেক ছাড়া। আচ্ছা এই ক্ষেত্রেও দেখো একইভাবে কী হবে, এটা তাহলে cos 84 ডিগ্রি হবে এখানে, ঠিক আছে। একই হবে, এটা এখান থেকে ক্রস করে এখানে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস হবে। এখন এইটা কেটে গেল সব একসাথে গিয়ে কত হচ্ছে না 0 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, তো বলছে এখানে ক্ষুদ্র সংখ্যাটি কত যাকে 3 বাড়ালে 27, 35, 25 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। সবার আগে তো আমরা এখানে 27, 35, 25 এবং 21 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করি, অর্থাৎ এলসিএমটা বার করে নিই। 27 মানে হচ্ছে এখান থেকে 3 নেওয়ার আছে, 35 মানে হচ্ছে এখান থেকে 5 × 7 নেওয়ার আছে, 25 মানে এখান থেকে 5 নেওয়ার আছে, 21 মানে 3 × 7 নেওয়ার কিছু নেই আর। তাহলে এখানে পাচ্ছি আমি 27, আর এখানে পাচ্ছি আমি 27 × 7 ইন্টু হচ্ছে 25, এখানে পাচ্ছি কত 189 ইন্টু হচ্ছে 25, 9 25 হচ্ছে এখান থেকে 225-এর 5, হাতে রয়েছে এখান থেকে 22, 8 25 200 আর 22 পাচ্ছি আমরা 222-এর 2, হাতে রয়েছে 22 পাচ্ছি, 25-এর 25 আর 22 পাচ্ছি কিন্তু আমরা 4725। তাহলে ধরলাম সংখ্যাটা হচ্ছে কত না এক্স, এখন এর সাথে 3 যোগ করে আমরা আনবো কত না 4725। তার সংখ্যাটা কত হলো এখান থেকে না 4722 হচ্ছে এখানে আমাদের সেই ক্ষুদ্র সংখ্যা যাকে 3 বাড়ালে আমরা পাবো হচ্ছে এর এলসিএমটা, যা 27, 35, 25 এবং 21 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, মিন বলছে 40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছে 5, সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কী হবে। দেখো সেক্ষেত্রে ফর্মুলা কী হয় না সবসময় এইচডিটা বসে ওপরে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওপরে, বাই হচ্ছে মিন বসে, ইন্টু হচ্ছে এখানে আমরা 100% করে দিই। তো এখানে কত হবে না 5 বাই হচ্ছে 40 ইন্টু হচ্ছে 100, এখানে পাচ্ছি আমরা 1/8, মানে এখানে পাচ্ছি আমরা 12.5% পাচ্ছি, এখান থেকে আমরা 12.5%। অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার দুটি খেলনা প্রতিটি বলছে 990 টাকাতে বিক্রি করে। প্রথম খেলনার উপর তার বলছে কিনা তার 10% লাভ হচ্ছে, আর সেকেন্ডের বলছে কিনা 10% ক্ষতি হচ্ছে। তো মোটের ওপর লাভ ক্ষতি কত। দেখো 10% মানে কী বোঝায় না 1-এর 10 বোঝায়, তাহলে এটা হচ্ছে প্রথম যে খেলনাটা আছে, তার সিপি, তার হচ্ছে এসপি। তাহলে দেখো 10 টাকা যদি কেনা হয়ে থাকে তাহলে 11 টাকায় বিক্রি হয়েছে, যেহেতু লাভ হয়েছে। আর সেকেন্ড খেলার ওপর কিন্তু উল্টোটা, 10 টাকা যদি কেনা হয়ে থাকে তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, মানে 9 টাকায় কিন্তু এখানে আমাদের বিক্রি হয়েছে, ঠিক আছে। এখন তো টোটাল সিপি কত হচ্ছে, এখানে পাচ্ছি আমি 20 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি আমরা, আচ্ছা সরি এটা করা বাকি আছে এখন। আচ্ছা এখন দেখো বলছে যে প্রতিটা খেলনা 990 টাকাতে বিক্রি করছে, তার মানে কি প্রত্যেকের সেলিং প্রাইস কিন্তু সেম হওয়ার কথা। তাই এক কাজ করি বঞ্চ, আমি একে 9 দিয়ে গুণ করে দিই, পাচ্ছি কত এখান থেকে 90, এখানে পাচ্ছি আমি 99, আর একে 11 দিয়ে গুণ করে দাও, তো কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 110, এখানে পাচ্ছি 99। এবার দেখো প্রত্যেকের কিন্তু বিক্রয় মূল্য সেম হয়ে গেল, এবার অঙ্কটা আমি করতে পারবো। টোটাল সিপি কত হচ্ছে এখান থেকে, টোটাল সিপি দেখো হচ্ছে এখান থেকে আমাদের 200, টোটাল এসপি কত হচ্ছে এখান থেকে 198। তা দেখো লস তো হচ্ছে একটা বড় কথা, তাহলে 2 টাকা কিন্তু এখানে লস হচ্ছে, 2 টাকা লস হচ্ছে 200 টাকার উপর, তাহলে 100-এর উপর কত হচ্ছে না 1% কিন্তু এখানে আমাদের ক্ষতি, 1% হচ্ছে এখানে আমাদের লস। ওকে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আগে কিন্তু এটা করে নিতেই হবে যে এসপি যদি বলে দিয়েছে এখানে প্রত্যেকের বিক্রয় মূল্য সেম, তাই রেশিও নিয়ে কিন্তু আমাকে আগে সেম করে নিতে হবে, তারপর অঙ্কটা আমি করতে পারবো। পরের প্রশ্ন, 30 মিটার ইন্টু 50 মিটার ইন্টু 10 মিটার মাপের একটা ঘরে দীর্ঘতম যে পোল রাখা যাবে তার দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য পোস্ত উচ্চতা দেওয়া আছে, কর্ণ বার করতে হবে। তা কী করে বার করবো আমরা, নিশ্চয়ই দৈর্ঘ্য স্কোয়ার হয়, তারপর কী হয় না প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার দিয়ে আমরা রুট করবো এখান থেকে। তো 900 পাচ্ছি এখান থেকে, 225 আর 100 মানে পাচ্ছি এখানে আমরা 325, মানে পাচ্ছি এখানে আমরা 1225, তার মানে এখানে পাচ্ছি কত 35 পাচ্ছি, 35 মিটার হচ্ছে অ্যান্সার এখানে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে, একটা আয়তঘনকের বলছে 3টে সন্নিহিত তলের ক্ষেত্রফল যদি এবিসি হয় তাহলে এটার আয়তন কী হবে। দেখো এটা একটা ফর্মুলা,
যখনই তিনটে সন্নিহিতলের ক্ষেত্রফল দেওয়া থাকবে সেক্ষেত্রে আয়তন কী হবে না এদের মধ্যে যে গুণ করতে হয় করার পর এদের রুট করে দিতে হয়, তাহলে রুট ওভার অফ এবিসি হচ্ছে এদের ভলিউম। এখন দেখো এইটা আছে ABC টু দি পাওয়ার হচ্ছে কত না 1/2 আছে, তো এখানে অপশান ডি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। এটা কিন্তু একটা ফর্মুলা। পরের প্রশ্ন দেখো কী বলছে, ছবি অনুযায়ী বলছে এখানে এক্সের মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা সাবধানে করি আমরা। দেখো এটা 80 মান, তাহলে এখানে কত নিশ্চয়ই এটা 100 ডিগ্রি, ঠিক আছে। এটা 65 মান, এটা হচ্ছে কত আমাদের এখানে 115 ডিগ্রি। এখন দেখো এইটা এই যে AEDCBA এটা হচ্ছে আমাদের একটা 1 2 3 4 পঞ্চভুজ। সেক্ষেত্রে মোট কোণ কত হবে না 2 × 5 - 2 × 90 ডিগ্রি, মানে পাচ্ছি এখান থেকে আমি 3 দুগুণে 6 আর আমি পাচ্ছি এখানে 540 ডিগ্রি, ঠিক আছে। এখন তার মধ্যে থেকে দেখো তিনটে কোণ আমরা জানি, ঠিক আছে, এই তিনটে বিয়োগ দিয়ে দাও। 115 মানে পাচ্ছি 230, আর 100তে পাচ্ছি আমরা এখান থেকে 330, মানে এখানে পাচ্ছি কত আমি এখান থেকে 10, এখানে পাচ্ছি আমি 210, এই দুটো কোণ মিলিয়ে কিন্তু হচ্ছে কত 210। এখন দেখো পার্টিকুলার এই চিহ্নটা দেখো এখানে একটা বক্স মতো করা আছে না, এটা মানে বোঝাচ্ছে কি না এখানে এবি বাহুটা এর ওপর লম্ব, মানে এখানে 90 এটা বলা আছে, এইটাই হচ্ছে এখানে হিন্ট, ঠিক আছে। এই চিহ্নটা করা আছে মানে এটা কিন্তু লম্ব বোঝাচ্ছে। তাহলে এবার এখানে কত হবে, এবার তাহলে হবে কত, এটা নিশ্চয়ই 120 হবে, কারণ 90 আর 120 মিলিয়ে কত হয় 210 হয়। এখন 120 এটা মানে তাহলে এক্সের মানটা কত হবে, নিশ্চয়ই 180 থেকে 120 বাদ দিলে পাচ্ছি কত এখান থেকে আমরা 60 ডিগ্রি হবে এখানে এক্সের মান। আশা করি বোঝা গেছে। এছাড়া আর কোনোভাবে সম্ভব না। এই চিহ্নটা দেওয়ার অর্থই হচ্ছে এটা আমাদের পারপেন্ডিকুলার 90 ডিগ্রি বলা আছে, এখান থেকে পাবো 120, সেখানে এক্সের মানটা পাবো কত আমরা এখান থেকে না 60 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, সমাধান করতে আমরা জাস্ট যোগ করতে হবে এগুলোকে, ঠিক আছে। 6202.5, দেখো পয়েন্টের পর এখানে আছে 5 ঘর, তাই কাজ করে 3 4 5 নিয়ে নিলাম। আচ্ছা এখানে পাচ্ছি কত না 62025 পাচ্ছি, পরপর দুটো শূন্য নিয়ে নিলাম। এখানে পাচ্ছি 62.025, পরপর দুটো শূন্য নিয়ে নিলাম। 6.20250 নিয়ে নিলাম, আর 0.62025 নিয়ে নিলাম। এখন আমি করছি এখানে যোগ করছি, তাহলে 5 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি এখান থেকে, 5 2 7 2 9 পাচ্ছি এখান থেকে, 6 2 8 2 10, 5 15 5 পাচ্ছি এখান থেকে, হাতে রয়েছে এখানে 1, ঠিক আছে। আচ্ছা 6 2 8 2 10 একে 11 1, হাতে রয়েছে এখানে 1, 6 2 8 একে হচ্ছে 9, 6 8 9 1.59775। আচ্ছা দেখো প্রথম তো এ আর ডি তো বাদ হয়ে গেল, তাহলে এখান থেকে একমাত্র হবে কোনটা, এইটা হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, তাই না। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, তো এখানে বলছি কিনা সমাধান করতে বলেছে এখানে, দেখো এখানে বলছে 1 + 4 মাইনাস দিয়েছে, এরমভাবে সাবধানে করি আমরা। দেখো 42 দিয়ে কাটা যায়, এটা 14 দিয়ে কাটে, এটা পদ পাচ্ছি না 3 পাচ্ছি এখান থেকে 65, আর 4 হচ্ছে 69, আর 1 হচ্ছে 70, সেখান থেকে 3 বিয়োগ মানে পাচ্ছি এখান থেকে কত 67 পাচ্ছি, প্লাস 7 রং 63, আর 2 হচ্ছে এখান থেকে 65, বাই হচ্ছে 13 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি, একটা ইন্টু আছে এখানে, ইন্টু আছে। আচ্ছা 65 সাথে হচ্ছে এখান থেকে 72 থেকে 19 বিয়োগ মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 53 পাচ্ছি, তাহলে ইন্টু হচ্ছে 53, প্লাস এখানে কত পাচ্ছি আর 39 × 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে 195, সেখান থেকে আবার 19 বিয়োগ করে মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 176, তাহলে -176 হচ্ছে এখান থেকে আমাদের, তলায় হচ্ছে কত আছে না 369। দেখো 3 5 15 5 হাজার 1 26 265 প্লাস 67 মানে পাচ্ছি আমি হাত পাচ্ছি 12 2 হাজার 1 33 332 পাচ্ছি এখান থেকে আমরা 332 176 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা কত না 6 7 থেকে 8 5 1 1 2 আর হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি কত আমি 156 বাই হচ্ছে 369। দেখো অ্যান্সার তো কোনো মেলা জায়গায় নেই, এখান থেকে কোনোটা কিছু মিসিং আছে বা কোনো কিছু ভুল আছে হয়তো। আপাতত কিন্তু অ্যান্সার হচ্ছে কত এখান থেকে 156 বাই হচ্ছে 369, ঠিক আছে। এছাড়া তো কিছু করা যাচ্ছে না। তোমরা চেক করে দেখো, একটু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে নেক্সট চলো। তো ওখানে বলছি কিনা চক্রবৃদ্ধি সুদের কোনো মূলধন 2 বছরে হচ্ছে কত না 1600 টাকা, 3 বছর হচ্ছে কত না 17 টাকা, সেক্ষেত্রে সুদের হার নির্ণয় করো। দেখো সরাসরি আমরা ডাইরেক্ট বসাবো এখান থেকে, ধরলাম পি হচ্ছে মূলধন, পির ওপর 1 + r/100 বাই হচ্ছে কিউব, আর পির ওপর 1 + r/100 তার মাথায় হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এখন এটা করলে পাচ্ছি উপরে কত না 1700 হচ্ছে, তলায় হচ্ছে কত না 1600, আলটিমেট দাঁড়াচ্ছে কত এখান থেকে না 17/16, আর সব কাটাকুটি করলে পড়ে থাকছে কত এখান থেকে না 1 + r/100। এইটা একদম মাথায় সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবে। তাহলে r/100 মানটা পাচ্ছি কত এখান থেকে, একটা গেলে পাচ্ছি কিন্তু আমি 1 16 পাচ্ছি, তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 100 বাই হচ্ছে 16, 25 দিয়ে 4 দিয়ে কাল পাচ্ছি আমাদের এখান থেকে 25 বাই হচ্ছে 4, তার মানে এখান থেকে পাচ্ছি আমি 6.25%। সুদের হার কত হচ্ছে এখান থেকে আমার 6.25%, অপশান সি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে একটা সংখ্যা এবং এটি 25%-এর মধ্যে অন্তর কত, এখানে বলছে না 24 হলে সংখ্যাটি কত। দেখো 25% মানে কত না 1/4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 1 ভাগ, অর্থাৎ সংখ্যাটা যদি 4 হয় তাহলে 1 ভাগ হচ্ছে 25%। তাহলে এদের মধ্যে যে অন্তরটা মানে 3-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 24 দেওয়া আছে, তাহলে 1-এর মানটা কত হবে এখান থেকে না 8 হবে। আমার লাগবে হচ্ছে সংখ্যার মানটা, তো 4-এর মানটা কত হবে না 4 × 8 মানে পাচ্ছি কিন্তু আমরা 32, তাহলে 32 হচ্ছে আমার সেই সংখ্যাটা। তো এখানে বলছি কিনা 55 থেকে কম সমস্ত মৌলিক সংখ্যার সংখ্যা কত। দেখো শুরু হচ্ছে করতে গেলে না 2 থেকে শুরু হবে, 2, 3, 5, 7, 11, 13, তারপরে তোমার 17, 19, এখান থেকে তোমার 23, 29, 31, 37, 41, 43, 47, ঠিক আছে। আর তো আর হ্যাঁ 53 হবে একটা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16খানা হচ্ছে কেন আমাদের অ্যান্সার। অপশন বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো সমাধান করতে বলেছে। দেখো সব থেকে বেস্ট দেখো যদি ধরি আমি যে এইটা সমান হচ্ছে এ, এটা সমান হচ্ছে বি, এটা সমান হচ্ছে সি। এখন দেখো a প্লাস বি প্লাস সি যোগ করতে কী পাচ্ছি এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো সব কাটাকুটি হয়ে কিন্তু আলটিমেট এখানে 0 পড়ে থাকে। এখন ফর্মুলা আছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয় কত 3abc। তাহলে এখানে অ্যান্সার কত হবে না 3 × x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো এটা হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এমনিতে ফর্মুলাটা কীরকম আছে না a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কী হয় না a প্লাস বি প্লাস সি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এখন এই পার্টটা শূন্য মানে তাহলে পুরোটাই তো শূন্য হয়ে গেল, তাহলে এইটা জাস্ট এবার এই পারে চলে আসে, তাহলে কত হয় এখান থেকে 3abc হয়। পরে দেখো প্রশ্ন কী বলছে এখানে, তো নিচের ডায়াগ্রাম যে বলছে প্রথম 3 বছরের মোট গাড়ি বিক্রি এবং শেষ 3 বছরের মোট গাড়ি বিক্রির মধ্যে অন্তরটা কত। তো অন্তরটা করো এখান থেকে, দেখো 150 পাচ্ছি এখান থেকে আমরা, এইটা 150 আর এখানে পাচ্ছি আমি 100, মানে পাচ্ছি এখান থেকে আমরা 250 পেলাম। আচ্ছা 250 হচ্ছে 250 আর এখানে 250 মানে 500 পেয়ে গেলাম। এই তিনটে মিলিয়ে কত পেলাম 500 পেলাম। এখন এই তিনটে মিলিয়ে কত হবে এখান থেকে 150, এখানে 100 আছে আর এখানে কত দেখো 300 মানে 600 আর 100 হচ্ছে এখান থেকে 700, তাহলে বিয়োগ করে পাবো কত এখান থেকে আমরা 200 পাবো। 200 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 36.1/102.4 এর বলছে বর্গ নির্ণয় করতে হবে। রুট দিয়ে কত হচ্ছে হবে এখানে 36.1 বাই হচ্ছে 102.4, পয়েন্ট তো কাটে এখান থেকে, তাহলে 361 বাই হচ্ছে 1024। এখন দেখো রুট করলে পাচ্ছি কত এখানে 19 পাচ্ছি আর এখানে পাবো কত আমরা এখান থেকে না 32 পাবো, তাহলে 19 বাই হচ্ছে 32 হচ্ছে আমার অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের টেবিলে বলছে একটা গ্রাম এক্সের 18 থেকে 30 বয়সের বিভিন্ন বয়সের গ্রুপ বলছে ভাগ করা হয়েছে, এখানে ফর্মাল লার্নার, ইনফর্মাল লার্নার আর হচ্ছে ইলিটারেট। তো বলছে এদের মধ্যে অনুপাতটা কত, ঠিক আছে। আচ্ছা তো আমাদের দেখো সবগুলো যোগ করতে হবে এখান থেকে। আচ্ছা এখানে যোগ করে দেখো পাচ্ছি কত 9 2 11 1 হাতে রয়েছে পাচ্ছি এখানে 5 3 8 1 9 91 পাচ্ছি এখানে 91:2। আচ্ছা ইনফর্মাল হচ্ছে এইটা, তাহলে 8 × 13 3 হাতে রয়েছে 1, 13 × 14 143 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা এইটা 9 3 12 2 হাতে রয়েছে 1, 30 আর 1 হচ্ছে এখান থেকে 31 312। প্রথম কথা দেখো এখানে 13 × 7 ভাগ করতে হবে, তাহলে হয় আমি 13 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি কত 11, এখানে পাচ্ছি আমি 13 × 2 = 26 পাচ্ছি এখানে আমরা 4 13 হচ্ছে 52, তো 7:11:24 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন অবিনাশ, ভুবনেশ এবং চমন একটা কাজ 20, 30 এবং 60 দিনে করতে পারে। যদি অবিনাশকে প্রতি তৃতীয় দিনে ভুবনেশ এবং চমন সাহায্য করে থাকে তাহলে কাজটা কতদিনে সম্পন্ন হবে। তাহলে অবিনাশ একটা কাজ করতে পারে 20 দিনে, ভুবনেশ কাজটা করতে পারে 30 দিনে আর চমন কাজটা করতে পারে হচ্ছে 60 দিনে। 20, 30, 60 লসগু কত হয় না 60ই তো হয়। তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পাচ্ছি কত না, এর ক্ষেত্রে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি হচ্ছে 1, ঠিক আছে। এখন দেখো কি হচ্ছে, ফার্স্ট দিন কিন্তু এখানে অবিনাশ একাই কাজ করছে, তাহলে এখান থেকে ফার্স্ট দিন গিয়ে 3 ইউনিট কাজ করলো, সেকেন্ড দিনেও গিয়ে কিন্তু সে 3 কাজ করছে, কিন্তু থার্ড দিনে কিন্তু তাকে হেল্প করতে আসছে কি না বি আর সি, তার মানে 3 + 2 + 1 = 6 কাজ হচ্ছে। তাহলে 3 দিনে মোট কতটা কাজ হচ্ছে এখান থেকে
3 দেখো 6 পাচ্ছি, এখানে 6 হচ্ছে এখান থেকে 12 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, দেখো 12 ইউনিট কাজ কিন্তু হয়েই যাচ্ছে, 12 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। এখন দেখো 12 থেকে তাহলে 60-এ আনতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, এপারে 5 দিয়ে গুণ করা মানে তাহলে এপারেও 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 15 দিনে কিন্তু পুরো কাজটা আমার হয়ে যাবে। 15 দিনে কিন্তু 60 ইউনিট কাজ আমার হয়ে যাবে। তাহলে 15 দিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কী বলছে দেখো, বলছে একটা গেমে রাজেশ তার টাকার 1/3 অংশ গেমের প্রথম রাউন্ডে হারায়, দ্বিতীয় রাউন্ডে বলছে বাকি টাকা 3/5 হারাচ্ছে, থার্ড রাউন্ডে বলছে সে বাকি টাকার আবার 4/7 হারাচ্ছে। তাহলে মোট টাকার কত অংশ দেখায় অবশিষ্ট আছে? দেখো 3 তলায় আছে, এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে 3 × 5 × 7 সমান ধরে নিলাম যে মোট টাকা ছিল কত? 105। ঠিক আছে, তাহলে 105 থেকে দেখো 1/3 হারাচ্ছে, তাহলে পড়ে আছে কত? নিশ্চিত 2/3 পড়ে আছে, অর্থাৎ 70 পড়ে আছে। হলো, আবার দেখো 70 থেকে কিন্তু 3/5 হারাচ্ছে, তাহলে পড়ে আছে কত এখান থেকে? নিশ্চয়ই 2/5 পড়ে আছে, যেটা হচ্ছে আমাদের এখানে কত না 28 পড়ে থাকছে, 14 দুগুণে হচ্ছে 28 টাকা পড়ে আছে। এখন এখান থেকে দেখো সে 4/7 হারাচ্ছে, মানে পড়ে আছে কত? নিশ্চয়ই এখান থেকে পড়ে আছে আর 3/7 পড়ে আছে, মানে 4, 3/5 এখানে আমরা 12। ঠিক আছে, তখন বলছে যে মোট টাকার কত অংশ তার কাছে অবশিষ্ট আছে, তাহলে দেখো 12 পড়ে আছে, আউট অফ কত? আউট অফ হচ্ছে 105। 3 দিয়ে কার পাচ্ছি এখানে 4, এখানে কার পাচ্ছি আমরা 35, 4/35 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে একটা মেশিনের ধাতব অংশ তামা, জিঙ্ক ও সীসা 13:6:1 অনুপাতে তৈরি। তো বলছে এই অংশের মধ্যে জিঙ্কের ওজন বলছে 90 কেজি, তাহলে পুরো অংশটার মোট ওজন কত? 13:6:1 দেওয়া আছে, যেটা হচ্ছে মাঝখানটা হচ্ছে জিঙ্ক। এখন এই 6-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে? 90, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 15 কেজি। বলছি এখানে মোট, তার মানে 13, 6 আর 1 যোগ করলে কত পাচ্ছি এখানে আমরা? 19 আর 1 হচ্ছে 20, তাহলে 20-র মানটা কত হবে এখান থেকে? না 15 × হচ্ছে 20 মানে পাচ্ছি কিন্তু আমরা 300 কেজি। 300 কেজি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, দুটো সংখ্যার সমষ্টি বলছে 20, অন্তর বলছে 2.5, সংখ্যাদের মধ্যে অনুপাতটা কত? ধরলাম এক্স হচ্ছে এখানে সংখ্যাটা, এক্সটা হচ্ছে এখানে ওয়াই থেকে বড় ধরলাম এখান থেকে, তাহলে এক্স প্লাস ওয়াই কত এখান থেকে? 20, আর এক্স মাইনাস ওয়াই কত এখান থেকে? 2.5। দেখো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে পাবো এখান থেকে আমরা এক্স, তাহলে এখানে পাচ্ছি আমি 20 যোগ 2.5 বাই হচ্ছে 2, মানে পাচ্ছি এখানে আমরা 22.5 বাই হচ্ছে 2 পাচ্ছি, আর ওয়াইটা কী হবে? এর মধ্যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 - 2.5 বাই হচ্ছে 2, মানে পাচ্ছি এখান থেকে আমরা 17.5 বাই হচ্ছে 2। এখন অনুপাত চেয়েছে, তাহলে 22.5 বাই হচ্ছে 2। ওকে, রেশিও কত না 17.5 বাই হচ্ছে 2, 2 কাটে, পয়েন্ট বাদ দাও, 225 হচ্ছে 175, 25 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 9, এখানে কালো পাচ্ছি আমরা 7, তাহলে 9:7 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এখানে বলে দেখো কিনা, সুনীলার কাছে বলছে 9.1 কেজি ময়দা আছে খাবার তৈরি করার জন্য, যদি রেসিপিতে বলা আছে যে 1.1 কেজি ময়দা দরকার বিশেষ এক ধরনের রোস্ট তৈরি করতে, সেক্ষেত্রে রোস্ট না টোস্ট সরি, তো এমন টোস্ট কত করে সে তৈরি করতে পারবে? তাহলে 9.1 কেজি ময়দা তার কাছে আছে, তার মোট পরিমাণটা বসছে ওপরে, তলায় হচ্ছে এক একটা করতে কত লাগছে, মানে 1.8। এখান থেকে পাচ্ছি আমি কত না 37/4, এখানে পাচ্ছি কত আমি 8 বাই হচ্ছে 9, এখানে কালো পাচ্ছি আমরা 2 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এখানে পাচ্ছি কত আমি এখান থেকে 74 পাচ্ছি বাই হচ্ছে 9, তো এখানে পাচ্ছি কত না 8 লং হচ্ছে এখান থেকে 72, মানে 2.5 হচ্ছে 0, 9 2 8 মানে দেখো প্রায় 8-এর কাছাকাছি, 9 তো হবে না কারণ 8.2 মানে আমরা রাউন্ড ফিগার ধরতে পারি কটা 8টা, তাহলে এমন কিন্তু 8খানা তৈরি করতে পারবে প্রায়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে এখানে প্রদত্ত চার্টে দুটি ব্যাংকের সুদের হার দেখানো হয়েছে, যদি এক ব্যক্তি বছর শুরুতে ব্যাংক এর বদলে ব্যাংক বিতে 23 লাখ রাখে, তাহলে ইয়ার 3-তে সুদের পার্থক্য কত হবে? ইয়ার 3 মানে হচ্ছে এইটা, দেখো এখানে কত আছে, দেখুন 8.5, এখানে আছে কত না 10% আছে, তাহলে এখানে গ্যাপটা কত না 1.5-এর গ্যাপ, তাহলে 23 লাখের ওপর এই 1.5-এর গ্যাপটা হিসেবে করলেই তো হয়ে যাবে, তাহলে 23 লাখ ইন্টু এক কাজ করি জাস্ট আমরা এখান থেকে এখানে 1.5 হিসেবে করি, 1.5 কত না 3/2, দেখো পাচ্ছি কত এখানে আমি 69/2 মানে পাচ্ছি কত না 34.5, এখন শূন্যগুলো অ্যাডজাস্ট করলে কিন্তু আমার হবে কত 34500। ঠিক আছে, শূন্য নিয়ে ভাবা দরকার নেই, জাস্ট 23-এর ওপর 3/2টা করে নাও, করলে পাচ্ছি এখানে আমার 34.5, শূন্য দিয়ে অ্যাডজাস্ট হয়েই যাবে, তাহলে 34,500 হচ্ছে আমার এখান থেকে সুদের পার্থক্য। ওকে, আর যে লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, দেখো 4টে মেট্রোতে বলছে বাড়ির গড় খরচ দেখানো হয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন খরচের মধ্যে অনুপাতটা কত? সর্বোচ্চ হচ্ছে তো এইটা 1,20,000, মানে 12-র পিঠে এখানে 4টে শূন্য আছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে এইটা 1-এর পিঠে এই 11-র পিঠে ওখানে কত শূন্য আছে না 4টে শূন্য আছে। ঠিক আছে, তাহলে 12:11 হবে এখানে অ্যান্সার, সিম্পল একদমই, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো
এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করো পরে পাঠ করার জন্য। এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।